নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নার চ্যানেলে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। মাছের কারি। এই দেখো, এর মধ্যে কিন্তু জিরে রয়েছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো রয়েছে, আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব কিছু এর মধ্যে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা। তার মধ্যে দেখো, আমি কিন্তু মাছটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা করব। মাছটা আগে ভেজে নিতে হবে। মাছটা সিম্পল রান্না, এটা কিন্তু খেতে খেতে খুব ভালো। লাস্টে ধনে পাতা আমি দিয়েছি, এটা দেখাতে ভুলে গেছি। মাছের যে এই ধনে পাতাটা, তোমরা টমেটো পারলে টমেটো দিতে পারো, রান্নাটা কিন্তু খুবই ভালো। দেখো, মাছটা কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপরে সিম্পল যেরকম ধনে, দেখো আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে যে বাটা মশলাটা যে দেখলে, ধনে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো এখানে তোমরা চাইলে দিতে পারো। এই মশলাটা কিন্তু আমি এখানে বাটা মশলাটা দিয়ে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করে তোমরা কিন্তু গরম জলও একটু সাঁতলাতে পারো। একটু সাঁতলাতে হবে, সাঁতলালে কিন্তু টেস্টটা বেড়ে যায় বেশি। আর একটু জিরে রয়েছে, যেখানে সব কিছু বাটা মশলা রয়েছে, একটু কাঁচা গন্ধ তো বেরোয়। তাই এই রান্নাটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এই রান্নাটা সিম্পলের মধ্যে। এইটা আমি তো নাম দিয়েছি, এটা হচ্ছে কাতলা মাছের কারি বা ঝাল বলতে পারো। এটা কিন্তু খুব মুখরোচক লোভনীয় রান্না। দেখো, একে কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে বাটাও একটু জিরেও দিয়েছি, গোটা জিরেও দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে ধনে, গোটা ধনে দিয়ে দিয়েছিলাম আগে। তারপরে দেখো, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। তারপরে এক এক করে, আর কিছু দেওয়ার নেই এখানে আমার। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে, হালকা নাড়াচাড়া জাস্ট করে, তারপরে জল দিয়ে দেবো। তারপরে ব্যাস, সিম্পল রান্না। তারপরে ধনে পাতা তোমরা কাঁচা লঙ্কা চেরা দিতে পারো, তারপরে টমেটোও দিতে পারো পেস্ট করে, বা কুচিয়ে দিতে পারো। আমি কিন্তু এখানে এইসব দিইনি, ধনে পাতাটা দিয়েছি। ধনে পাতাটা হচ্ছে ফ্লেভারের জন্য, ভালো লাগবে খেতে। একটু হালকা করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে রান্নাটা কিন্তু বেশ বেশ সিম্পলের মধ্যে রান্নাটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। আমি কিন্তু রোজ ভিডিও দিতে পারছি না। আমার একটা ব্লগ চ্যানেল আছে, ওখানে ব্লগ চ্যানেলে কিন্তু গিয়ে সার্চ করতে পারো, প্রিয়াঙ্কা রান্না চ্যানেল। তার কিন্তু পুরো হয়ে গেছে, হয়ে গেছে বলতে পুরো কষাচ্ছে। এইভাবে কীভাবে কষাতে হবে রান্নাটা। দেখো, হালকা হালকা জল দিচ্ছি যাতে লেগে না যায়। স্ট্যান্ডিং টাইমের জন্য রাখতে হবে 15 থেকে 20 মিনিট। আমি যেহেতু জলটা বেশি দিয়ে দিয়েছি, তাই জন্যই অনেকক্ষণ তোমার স্টে করতে হবে। তোমরা জলে দেখো পুরো মাখা মাখা হয়ে গেছে রান্নাটা। চলো রান্নাটা পুরো হয়ে গেছে। দেখো, জল দিয়ে দিয়েছি। তোমরা পারলে কিন্তু গরম জলও দিতে পারো, আমি এখানে ঠান্ডা জল দিয়েছি। এবার আমি স্ট্যান্ডিং টাইমে দেখেছি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো। আসলে আমার হাত পা খুব কাঁপছে আমার কদিন ধরেই, একটু শরীরটা ভালো না তো, তাই। এই দেখো, মাছগুলি কিন্তু দিয়ে দিচ্ছি, একে একে মাছগুলো দিয়ে দেবে। রান্নাটা কিন্তু খুবই ভালো হয়, লোভনীয় রান্না, খেতে কিন্তু খুব টেস্ট। এখন কিন্তু তবে ধনে পাতা দিয়ে দেবো, হালকা একটু জাস্ট নাড়াচাড়া নিয়ে না হলে তো মাছের মধ্যে তো লাগবে না ঝোলটা, তাই। তো গাইস, ওই যে আমার মাছের ঝোলটা যে হয়ে গেছে, মাছের ঝাল বলবে এটা, মাছের ঝাল, এটা তো ঝোল নয়, এই মাখা মাখা। তাহলে চলো, এখানে দেখো, এই মাছের ঝোলটা তোমরা ট্রাই করতে পারো। এই মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে, ঝালটা এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো, পুরো কারিটা পুরো জমে যাবে, একটু হলেই জমে যাবে।